তুমি কি খেয়াল করে দেখেছো যে একজন অটোওয়ালা, অটো ড্রাইভার, তিনি পার ডে 1 থেকে 1,500 টাকা রোজগার করেন, অথচ একজন মাস্টার্স পাস ছেলে, গ্রাজুয়েট ছেলে, সে 15,000 টাকা স্যালারির জব খুঁজে বেড়াচ্ছে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টাকা পয়সার ব্যাপারে সচেতন করে না, আমাদেরকে শিখায় কিভাবে আমরা কর্মচারী হতে পারি, কিভাবে আমরা টাকার গোলাম হতে পারি। দেখো মার্জুক রাসেল, ওনাকে অনেকেই উইয়ার্ড মনে করে, কিন্তু আমার মাঝে মাঝে ভালো লাগে ওনার দু একটা ডায়লগ। তার মধ্যে একটা ছিল, যারা বিটিএস কে ফলো করে তাদের দেখবা ছেলে হয়েও মেয়েলিপনা একটা চরিত্র তাদের মধ্যে ডেভেলপ হয়। ওই পুঁথিগত বিদ্যা দিয়ে যে টাকা কামাতে পারবা বা ওই পড়লেই মানুষ হতে পারবা, এই ধারণাটা একদমই ভুল। বর্তমান সময়ের ইয়াং জেনারেশন 3 থেকে 4টা জিনিস দ্বারা ডিস্ট্রাক্টেড হচ্ছে। তার মধ্যে নাম্বার 1, তুমি কোডিং করা শিখতে পারো, এআই কে ইউজ করা শিখতে পারো। দেখো যারা কোয়ালিটিফুল পারসন, তাদের কিন্তু কাজের কোনো অভাব নেই। হয়তো হ্যাঁ, বাংলাদেশে চাকরির অভাব থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু কাজের অভাব নেই। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তোমার লাইফ সুন্দর হবে না। তুমি 2 থেকে 3 বছর কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকো, তুমি যা শিখতে চাও, ওকে ভিএফএক্স এর কাজ শিখতে চাও, 2 থেকে 3টা বছর পরিশ্রম দাও। তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, 2 থেকে 3 বছর পরিশ্রম দাও। ফ্রিল্যান্সার হতে চাও, 2 থেকে 3 বছর। ভিডিও এডিটর হতে চাও, 2 থেকে 3 বছর। দেখো আমি ইন্টারমিডিয়েটের পর থেকে বাড়ি থেকে আর টাকা নেইনি। পড়াশোনা শেষ করে 15-20 হাজার টাকার চাকরি, মানে এটা কিন্তু কামলা খাটাই, কিন্তু এরা হচ্ছে আধুনিক কামলা। যেখানে টাকার গন্ধ পাবা সেখানে যাবা, তবে রাইট ওয়েতে, রং ওয়েতে না। এই মোবাইল ফোনটা দিয়ে 2x বেট খেলো না। তুমি সব বোঝো, তুমি পর্নোগ্রাফি বোঝো, তুমি প্রেম প্রীতি বোঝো, ভালোবাসা বোঝো, গেমিং বোঝো, তুমি তো এত কিছু বোঝো, তাহলে তুমি ক্যারিয়ার কেন বোঝো না? হায় আল্লাহ, বিটিএস দেখবো। এই শোনো, তোমাদেরকে বলছি, যাদের বয়স 15 থেকে 25, অ্যাকচুয়ালি এই বয়সটা খুব ইমোশনাল বা আবেগের বয়স। আমরা এই বয়সে আবেগ দ্বারা তাড়িত হই। এই বয়সে সাধারণত ভালো মন্দ বাজ বিচার করার কোনো লজিক ব্রেন নিতে চায় না। জাস্ট আবেগী হয়ে আমরা যে কোনো ডিসিশন নিয়ে ফেলি। অনেক মানুষ লাইফের যে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর, সেই জায়গাটা আমরা যেতে পারি না, মাঝপথে স্টাক হয়ে যায়। তো এই জন্যই তোমাদের জন্য আমার এই ডিরেকশন। শোনো, এই বয়সটা হচ্ছে প্রেমে পড়ার বয়স। ইউজুয়ালি তোমরা প্রেমে পড়ে যাও বা পড়তে পারো, কারো উপরে ফল হতে পারো, কাউকে তোমাদের ভালো লাগতে পারে, পছন্দ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে নিজেকে বা নিজের মনকে কন্ট্রোল করার একটা সহজ উপায় তোমাদেরকে আমি বলে থাকি, বিকজ আমি স্টিল সিঙ্গেল। সো আমি এখন পর্যন্ত সিঙ্গেল থাকলাম কি করে? আমার ক্যারিয়ারের একটি লেভেলটি পর্যন্ত আসা পর্যন্ত আমি কিভাবে সিঙ্গেল আছি? পছন্দ হলেই ফল হতে হবে ব্যাপারটা তা না। তোমার যে কাউকে পছন্দ হতেই পারে, তো পছন্দ হওয়ার পরে তুমি যদি এই ভাবনাটা ভাবো, অনেক নায়ক নায়িকাকে তোমার পছন্দ হয়েছে, তুমি তো তাদের উপরে ফলো করছো, বাট তুমি কি তাদের পেয়েছো? পাওনি। রাস্তায় চলতে থাকা একটা সুন্দর গাড়ি তোমার পছন্দ হয়, তুমি কি সেই গাড়িটা কিনতে পেরেছো? না, পারোনি। তাহলে একটা মেয়েকে বা একটা ছেলেকে তোমার পছন্দ হলে তুমি কেন ফল করবা? তোমার গোল কোথায়? তুমি কোথায় যেতে চাও? নেক্সট 5 ইয়ার্স পরে, 10 ইয়ার্স পরে নিজেকে কোথায় দেখতে চাও? শুয়ে শুয়ে কল্পনা করো, চোখ বন্ধ করে কল্পনা করো, চোখ খুলে কল্পনা করো। যদি এইরকম কল্পনা তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই ফল করবা না। 25 বছর এজ, এই পর্যন্ত যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, এর পরে দেখবা তুমি আর আবেগ দ্বারা তাড়িত হচ্ছ না। তোমার তখন একটা ম্যাচুরিটি আসবে এবং তুমি সবকিছু লজিক্যালি চিন্তা করতে শিখবা। বর্তমান সময়ের ইয়াং জেনারেশন 3 থেকে 4টা জিনিস দ্বারা ডিস্ট্রাক্টেড হচ্ছে। তার মধ্যে নাম্বার 1, তোমার যে গ্যাজেটস, এই গ্যাজেটস তোমাকে নিয়ন্ত্রণ করছে। দেখো উচিত ছিল কি গ্যাজেটসকে আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু আজকে গ্যাজেটস তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি সুযোগ পেলেই গেমিং করছো, তুমি সুযোগ পেলে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছ, সুযোগ পেলেই তুমি হয়তো তোমার ফোনটাকে ইউজ করে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো। এই যে দেখো, কেউ আছে কি প্রেম প্রীতি ভালোবাসা এটা নিয়ে, একটা ছেড়ে আর একটা ধরা, একটা থাকতে আরো কয়েকটা গোছানো, এইভাবে সময়টা চলে যাচ্ছে। কেউ আছে গেমিং নিয়ে, কেউ আছে সোশ্যাল মিডিয়া নিয়ে, আর কেউ আছে মাদক নিয়ে। এই 3-4টা জায়গায় আমরা ডিস্ট্রাক্টেড হচ্ছি। আমরা কেন ফোকাস থাকতে পারছি না? কারণ তুমি যে ফোকাসড হবা, তুমি চিন্তা করছো আমি ফোকাসড হব, অন দা মোমেন্টে তোমার মোবাইল ফোনটাই তোমাকে ডিস্ট্রাক্টেড করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ভাবছো তোমার পড়াশোনায় ভালো করতে হবে, তুমি ভাবছো পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে হবে যেটা দিয়ে তোমার 2 পয়সা আয় আসবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা, কিন্তু তুমি পারছো না বিকজ তুমি ডিস্ট্রাক্টেড হচ্ছ। বর্তমান এই জেনারেশনের ম্যাক্সিমাম বলতে পারো 90 থেকে 95% ইয়াং বা ইয়ুথ এই 3 থেকে 4টা জিনিসের মধ্যেই তাদের সারাটা দিন পার করে দিচ্ছে। যারা স্টুডেন্ট, সারাদিনে হয়তো 1 ঘন্টাও পড়ছে না, বাট সে কিন্তু স্টুডেন্ট, তার প্রফেশন পড়া। একজন হাউসওয়াইফ, তার প্রফেশন হচ্ছে তিনি ঘরের কাজ করবেন, গৃহিণী, তিনি কিন্তু 6 থেকে 8 ঘন্টা তার ডিউটিটা করছেন। একজন চাকরিজীবী 6 থেকে 8 ঘন্টা তার ডিউটিটা করছে, একজন ব্যবসায়ী 12 থেকে 14 ঘন্টা তার ডিউটিটা করছে, বাট একজন স্টুডেন্ট সে কিন্তু 1 ঘন্টাও পড়ছে না। তো তোমাদেরকে আমি বলবো কি, যে তুমি লাইফে একটা গোল আগে সেট করো, আর ক্যারিয়ারটাকে কোথায় দেখতে চাও 5 বছর 10 বছর পরে, এটাকে তুমি কল্পনায় আনো, চিন্তা করো, ভাবো।
এবং ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচাও। ক্যারিয়ার নিয়ে চরমভাবে সিরিয়াস থাকো। শুধুমাত্র পড়াশোনা সার্টিফিকেটের উপরে নির্ভর করো না, তুমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হও, তুমি ডিবেটে যুক্ত হও। তুমি যদি ভালো কথা বলতে পারো তাইলেও তোমার পৃথিবীতে অনেক জায়গায় ডিমান্ড আছে। সো এই কথা বলতে গেলে একটা কমিউনিটি দরকার, এটা শিখতে গেলে একটা কমিউনিটি দরকার। এরকম একটা কমিউনিটি বিল্ড করো, এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকো যেটার মাধ্যমে তোমার এই স্পিকিং স্কিল এটা ডেভেলপ হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। তুমি বেশ কিছু সফট স্কিল ডেভেলপ করতে পারো, তোমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারো, লিডারশিপ স্কিলটাকে ডেভেলপ করতে পারো, তুমি কিন্তু ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করতে পারো। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল, এগুলো বই পড়ে কখনোই অর্জন করা যাবে না। এরপরে মানুষের সাথে মেশা, কথা বলা, পাবলিক স্পিকিং স্কিলটাও তুমি ডেভেলপ করতে পারো এরকম কোনো একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে। এছাড়াও তুমি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো। আর ফ্রিল্যান্সিং করতে গেলে তোমাকে শিখতে হবে। বর্তমান সময়ে তুমি গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এই কাজগুলো যদি শেখো তাহলে কিন্তু এগুলো অনেক ডিমান্ডেবল। তুমি কোডিং করা শিখতে পারো, এআই কে ইউজ করা শিখতে পারো। ওয়াইজলি নিজের টাইমগুলোকে ইউজ করো। টাইমগুলোকে ওয়েস্টেজ করলে বিশ্বাস করো আগামী 5 to 10 ইয়ার্স পরে তোমার স্টাডি লেভেল যখন শেষ হবে, তোমার এজ তখন 25 থেকে 30, এই সময়ে তুমি আসলে অন্ধকার দেখবা চোখে। নিজেকে নিজে গুরুত্বপূর্ণ বানাতে হয়, নিজেকে নিজে তৈরি করতে হয়। অনেকেই বলে কি সরকার চাকরি দিতে পারছে না, চাকরির ক্ষেত্র নেই। দেখো যারা কোয়ালিটিফুল পারসন তাদের কিন্তু কাজের কোনো অভাব নেই। হয়তো হ্যাঁ, বাংলাদেশে চাকরির অভাব থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু কাজের অভাব নেই। কারণ শুধুমাত্র তোমার এই সার্টিফিকেটের উপর নির্ভর করে কেউ তোমাকে কাজ দিবে না। বর্তমান সব জায়গাগুলোতে যোগ্য মানুষ কিন্তু খোঁজা হচ্ছে। আমার এই কন্টেন্টের পিছনে কিন্তু একটা টিম কাজ করে, 3 থেকে 4 জনের একটা টিম, এবং এই প্রত্যেকটা মানুষ কিন্তু একটা হ্যান্ডসাম মানের রোজগার করে। তাদের কিন্তু সার্টিফিকেট দেখে আমি কাজগুলো দেই নাই, তাদের কাজ দেখে আমি কাজগুলো দিয়েছি। সো চাকরি যদি বলো, চাকরি নেই, কিন্তু কাজ আছে। তোমাকে কাজ শিখতে হবে। 10,000 12,000 টাকা বেতন অফার করলে বহুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চলে আসবে। তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে, এই সার্টিফিকেট দিয়েও তোমার কিছু হবে না। তো তুমি বর্তমান যুগের সাথে তাল মিলানোর মতো কোনো কাজ শেখো, নিজেকে তৈরি করো। তুমি কি খেয়াল করে দেখেছো যে একজন অটোওয়ালা, অটো ড্রাইভার, তিনি পার ডে 1 থেকে 1,500 টাকা রোজগার করেন। মাসে তার 30 থেকে 35,000 টাকা রোজগার, একদম মিনিমাম হলেও। অথচ একজন মাস্টার্স পাস ছেলে, গ্রাজুয়েট ছেলে, সে 15,000 টাকা স্যালারির জব খুঁজে বেড়াচ্ছে। তুমি কি খেয়াল করেছো যে বর্তমান যারা জমিতে কাজ করতেছে তাদের একদিনের হাজিরা, ইভেন ডে লেবারার যারা নির্মাণ শ্রমিক, তাদের একদিনের হাজিরা সারাদিনে হয়তো 6 থেকে 7 ঘন্টা কাজ করে, তাকে 700 থেকে 800 টাকা দিতে হয় পার ডে। তাতে সে মাসে 20-25 হাজার টাকা রোজগার করে। অথচ আমরা চাকরির উপরে নির্ভরশীল হয়ে বসে আছি। তো চাকরির উপরে নির্ভরশীল হয়ে বসে থেকো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন স্টুডেন্ট লাইফ থেকে তুমি ইনকাম করতে পারো এবং নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারো। প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো আসলে তোমাকে সাময়িক মোহগ্রস্ত করবে, তুমি আবেগে পড়ে যাবা, তুমি কানেক্টেড হবা, কিন্তু এই প্রেম প্রীতি তোমাকে সলিউশন দিতে পারবে না। তোমাকে কি করতে হবে জানো? প্রেম প্রীতি থেকে বেরিয়ে আসতে হবে, গেমিং থেকে বেরিয়ে আসতে হবে, ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তোমার লাইফ সুন্দর হবে না। তুমি সোশ্যাল মিডিয়া যাদেরকে দেখছো তারা তো কন্টেন্ট ক্রিয়েট করে তোমার সামনে দিচ্ছে, তারা লাভবান হচ্ছে, তুমি কি পাচ্ছ? জীবন খুব দামি, সময়ও খুব দামি। এটা এখন হয়তো বুঝতে পারতেছ না, কারণ অনেক সময় আছে। যার কাছে যা বেশি থাকে সে তো সেটাই খরচ করে। যারা ধনী মানুষ তারা টাকা উড়ায়, কারণ তাদের টাকার হিসাব নেই, তাদের প্রচুর টাকা, তাই তারা উড়ায়। তুমি এখন ধনী কোন দিক থেকে জানো? টাইমের দিক থেকে ধনী। তুমি টাইম উড়াচ্ছ, টাইম অবহেলায় নষ্ট করছো, এইটা করো না। শোনো, তোমার যদি টাকা পয়সা থাকে তুমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করো, ইনভেস্টমেন্ট তোমাকে কিন্তু রোজগার এনে দেবে। আর যদি তোমার টাকা না থাকায় ইনভেস্ট করতে না পারো, তুমি কোনো একটা জায়গায় 2 থেকে 3 বছর পরিশ্রম দেয়। যে কোনো স্কিল ডেভেলপের জন্য 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হয়। তুমি 2 থেকে 3 বছর কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকো। তুমি যা শিখতে চাও, ওকে ভিএফএক্স এর কাজ শিখতে চাও, 2 থেকে 3টা বছর পরিশ্রম দাও। তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, 2 থেকে 3 বছর পরিশ্রম দাও। ফ্রিল্যান্সার হতে চাও, 2 থেকে 3 বছর। ভিডিও এডিটর হতে চাও, 2 থেকে 3 বছর। ভালো একজন ফটোগ্রাফার হতে চাও, 2 থেকে 3 বছর। মোটামুটি তুমি সিঙ্গার হতে চাও, ডান্সার হতে চাও, তুমি খেলোয়াড় হতে চাও, 2 থেকে 3 বছর মিনিমাম তুমি এফোর্ট দাও। তুমি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাও, 2 থেকে 3 বছর এফোর্ট দাও। আগে চিন্তা করো কোন কোন জিনিস আমার ভালো লাগে। এখন তো ইনফরমেশন খুব সহজেই পাওয়া যায়, তুমি ইউটিউবে গেলে গুগল করলে ইনফরমেশন পেয়ে যাবা যে আমি কোন কোন প্রফেশনে যেতে পারি। তুমি এরকম 5টা লেখো, এই 5টার মধ্যে যেইটা তোমার ভালো লাগে সেইটা নিয়ে তুমি লেগে পড়ো, পিছন ফিরো না, টাইম নষ্ট করো না। সুযোগ পেলে মোবাইল ফোন বের করে গেমিং করাটা খুব সহজ, কিন্তু তুমি জীবনটাকে সুন্দর করতে পারলে
তোমার জীবনটা দেখে 8-10 জন মানুষ অনুপ্রাণিত হবে।